আমি প্রেমের বিরুদ্ধে নই। এবার বলতো ছেলেটা কে, থাকে কোথায়, কি করে? আমাদের কলেজেই পড়তো, মানে এই বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আর ফার্স্ট ইয়ার থেকেই ওর সঙ্গে আমার। ভালো কথা। তা কি নাম ছেলেটার? আমি জানি না, মানে দিদির মুখ থেকেই শুনেছি। ছেলেটার নাম সহজ পাঠ। সহজ পাঠ? বাহ, ভারী অদ্ভুত, কিন্তু খুব সুন্দর নাম। নামটা শুনলেই সেই সেই ছোট্টবেলার কথা, মানে অতীতের কথা মনে পড়ে যায়। তা ছেলেটা থাকে কোথায় রে? বাদামতলায় থাকে। ওরা খুব গরিব বাপি, ওর বাবা নেই, মায়ের সঙ্গেই থাকে। আর পড়াশোনার ফাঁকে 2-4টে টিউশন করে, ছোটখাটো ব্যবসা ট্যাবসা করে। ওই টাকাতে ওদের সংসার চলে গো। বাপি ওনা খুব সৎ জানো। আর জানো বাপি, ও না, ও খুব সুন্দর বাঁশি বাজায়। বাঁশি বাজায়? বাঁশিওয়ালা, বাঁশিওয়ালা। তুই তাহলে বাঁশিওয়ালা মানে সহজ পাঠের প্রেমে বলছিস, তাই তো? তাহলে তোর ওই সহজ পাঠে একদিন দেখতেই হচ্ছে। তুই এক কাজ কর, কি করবি কি করবি, হ্যাঁ, আগামী রবিবার তোর এই সহজ পাঠকে এবারে ইনভাইট কর। বাপি দেখো দেখো দেখো, শোন, তোর এই সহজ পাঠকে যদি আমার পছন্দ হয়, তাহলে সামনের বৈশাখে ওর সঙ্গে তোর, মানে তোদের দুজনের 4 হাত আমি এক করে দেবো। ওগো ওগো তুমি। এগো, শুধু এই বাড়িটা নয়, আশপাশের সমস্ত এলাকাটাকেই আমি রঙিন আলো দিয়ে সাজাবো। সানাই বাজবে, ভেল বসবে, লোকজন আসবে। চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমি, এই সূর্য প্রতাপ চ্যাটার্জির বড় মেয়ের বিয়ে বলে কথা। এই বিয়েতে আমি কোনো কার্পণ্য করবো না দামোদী, আমি কোনো কার্পণ্য করবো না। প্রণাম কর মা, বাপিকে প্রণাম কর। থাক মা, থাক থাক থাক, তাহলে ওই কথাই রইল। আগামী রবিবার তোর এই সহজ পাঠকে এ বাড়িতে নিয়ে আসবি। আর শোন, সহজ পাঠকে বলবি আমার কোম্পানি মানে চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কি করবো, ওকে একটা চাকরিও দেবো। বাপি কিরে দিদি, এবার খুশি হয়েছিস তো? খুশি রে, আজ আমি ভীষণ খুশি। এই সকালে আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার কোম্পানি ম্যানেজার বঙ্কিম। হোয়াট, কি বলছো কি তুমি? ও মাই গড, কি হয়েছে? থানা থেকে তোমার ভাই ফোন করেছিল। একটু আগে একটা অ্যাক্সিডেন্টে আমার কোম্পানির ম্যানেজার বঙ্কিম মারা গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ গো, ঠিকই বলছি। তোমার ভাই বলছিল, আই মিন পুলিশের সন্দেহ, এই অ্যাক্সিডেন্টটা ঠিক অ্যাক্সিডেন্ট নয়, মানে পরিকল্পিতভাবে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, আই মিন মার্ডার। কিন্তু তাই যদি হয়, তাহলে একটাই প্রশ্ন, কে কে করলো এই মার্ডার? পারছি না, আর পারছি না, আর পারছি না। এই জীবনের সুদীর্ঘ রাস্তা, এই অসুস্থ শরীরে আমি আর চলতে পারছি না। বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, সূর্য পাটে গেছে, রাত্রি নেমে এসেছে। হে ঈশ্বর, আর কেন? এবার তো ছুটি দাও এই পৃথিবী থেকে। সহজ মাসিমা, সহজ মাসিমা। আরে তনু, এই আয় যে বাবা, আয়, আয়। মাসিমা, মাসিমা 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 আরে ছাড়, মাসিমা, ছাড়, পড়ে যাবো, শরীর ভালো নেই। দাঁড়াও, আগে পায়ের ধুলতে দাও, তারপর কথা হবে। থাক থাক, পায়ের ধুলো নিতে হবে না। এখন বলতো হঠাৎ প্রণাম করলি কেন? কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ মাসিমা, তাই তো ওই খুশির খবরটা দিতেই আমি এলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরিটা আমি পেয়ে গেছি। আগামী সোমবার থেকে সেখানে আমি জয়েন করছি। সত্যি? একদম সত্যি। যাক বাবা, তবু তোর একটা হিললে হলো। আমার সহজটার যে কি হবে। ওহো, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ও তো লেখাপড়াতে ভালো, আর বেশ করে চাকরির ইন্টারভিউ দিয়েছে, নিশ্চয়ই একটা চাকরিও পেয়ে যাবে। তুমি অত চিন্তা করো না। ঈশ্বর যেন তাই করেন, তাই যেন করেন। তাই করবে। আগে বলো তো, তোমার ওই গাধাটা, এই না তোমার একমাত্র পুত্র, আমার একমাত্র বন্ধু, দ্য গ্রেট সহজ পাঠ এখন কোথায়? খোকা, এই যে বংশীধারী বাবু এসে পড়েছে। আয় আয়, তোকে খুশির খবরটা শোনাই। তুই পুলিশে চাকরি পেয়েছিস, সামনের সোমবার তোর জয়নিং, প্রথম পোস্টিং দাসনগর পুলিশ স্টেশন, আর ডেজিগনেশন সাব ইন্সপেক্টর। কি ঠিক বললাম তো বন্ধু? যা বাবা, তুই এত কিছু জানলে কি করে? জানতে হয় বন্ধু, জানতে হয়। যাকে বন্ধু বলবো
মন প্রাণ দিয়ে ভালোবাসবো, তার কথা জানো না তাই কখনো হয়? কথাটা কিন্তু খোকা একদম ঠিক বলেছে তনু। ছোট্ট থেকে তোদের দুটিকে আমি দেখছি, তোরা দুটিতে হলি হরিহর আত্মা। দেখলি দেখলি তো, মা ঠিক ধরে ফেলেছে, কিন্তু তোর ঘটে এখনো ঢুকলো না। না ওরে বাবা, তো ঘাবড়ানোর কিছু হয়নি। আসার পথে তোর ভাইয়ের সাথে দেখা, ওই ডিটেলসে বললো, আরে ও বললো তুই নাকি ওই আমাদের বাড়ি গেছিস। তা সেটা বল, আমি তো পুরো ঘাবড়ে গেছিলাম। হ্যাঁ রে, পুলিশের চাকরি তো পেলি, এবার বিয়েটাও করে ফেল। কতদিন আর এরকম আই বুড়ো কার্তিক হয়ে ঘুরবে? এই মা না অলরেডি মেয়ে দেখা শুরু করে দিয়েছে। খোকা, এই খোকা, তুই ওকে যে জ্ঞান দিচ্ছিস ঠিক ওই একই জ্ঞান আমিও তোকে দিচ্ছি। এবার সুনীতিদের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে তোকেও তো বিয়েটা করতে হবে নাকি? মাসিমা কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। না 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 না, দেখ তুই আর শুনিতি সেই কলেজ লাইফ থেকে একবার ভালোবাসিস, আমি মাসিমারা সকলেই জানি। আর শুনি তুই মাঝে মধ্যে বাড়িতে এসছে, এবার তোদের দেখ তনু, ভালোবাসাটা না সহজ। মনের সঙ্গে একটা মনের মিল হলে ভালোবাসাটা হয়ে যায়। কিন্তু ভালোবেসে একটা ভালোবাসাতে সংসার করা না আজকের দিনে অতটা সহজ নয় রে। আমি সুনীতিকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আর সুনীতিও আমাকে ভালোবাসে, তা আমি জানি রে। কিন্তু আমার মতন একজন বেকার ছেলের সঙ্গে ওর বাবা মা বিয়ে দিতে রাজি হবে কেন? বলো, আমার চাকরি বাকরি না, আমি রাজি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপি আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। আর সেটা জানাতেই তো আমি এখানে এলাম। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি মাসিমা, আজই সকালে আমার বোন প্রগতি বাপি আর মাকে আমাদের সম্পর্কের কথা জানায়, আর সব শুনে বাপি মা আমাদের বিয়েতে মত দিয়ে দেয়। আগামী রবিবার ওকে নিয়ে আমাদের বাড়িতে যেতেও বলেছে। তাই বলো, একই দিনে তুই দুটো খুশির খবর। আজ যে কার মুখ দেখে উঠেছিলাম, পুজো দিতে হবে মা, পুজো দিতে হবে। মা কালীর মন্দিরে একটা পুজো দিতেই হবে। মাসিমা, এই তোমরা গল্প করো, আমি ভেতরে গিয়ে তোমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করি, চায়ের ব্যবস্থা। বাহ, চমৎকার! তবে তো সব সমস্যার সমাধান হয়ে গেল, তোর বিয়েটাও ফাইনাল। এই জন্য বাঙালির কিছু হলো না, গাছে কাঁঠাল গোপে তেল। আরে দাঁড়া, এখনো কিছু ফাইনাল হয়নি। আগে ওর বাড়িতে যাই, ওর বাবা মায়ের সঙ্গে কথা বলি, ওর বাবা মায়ের আমাকে পছন্দ। তাছাড়া একটা সমস্যা আছে। আবার কিসের সমস্যা? একটা চাকরি না পেয়ে আমি বিয়ে করতে পারবো না শুনেছি। আমি জানি তোমার বাবা বিশাল বড় ব্যবসাদার, চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তুমিও সোনার থালা থেকেই বড় হয়েছো। কিন্তু তোমাকে যখন আমি স্ত্রীর মর্যাদা দেব, তখন সোনার থালাতে না পারি সামান্য কাঁচের প্লেটে খাওয়ানোর দায়িত্ব তো আমারই থাকবে, তাই না? সহজ। পুরুষের সব থেকে বড় মূলধন হলো আত্মমর্যাদা। আর সেই আত্মমর্যাদাকে সঙ্গে নিয়ে আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে বলছি, 5 স্টার হোটেলে হয়তো তোমাকে খাওয়াতে পারবো না, কিন্তু নিজে উপার্জন করে আমি তোমাকে যেদিন ওই আলু সিদ্ধ ভাত খাওয়াতে পারবো না, সেদিনই আমি তোমাকে বিয়ে করবো সুনীতি। তার আগে নয় সুনীতি। আচ্ছা অনেক হয়েছে, তারও একটা ব্যবস্থা আমি করে ফেলেছি। আর একটা ব্যবস্থা করে ফেলেছিস মানে? আসলে তনুদা সহজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বেকার হয়ে বসে আছে শুনে বাপি ঠিক করেছে বাপির কোম্পানিতে ওকে একটা চাকরি দেবে। কি বলছো কি তুমি? আগে হ্যাঁ মশাই, ঠিকই বলছি। কি এইবার আমাকে বিয়ে করে এই বাড়িতে আনতে কোনো বাধা নেই তো? ও কি বলবে, আমি বলছি আর কোনো বাধা নেই, এবার শুধু অপেক্ষা। হ্যাঁ, কিসের অপেক্ষা রে? প্রথমে সানাই বাজার অপেক্ষা, তারপর শুভ দৃষ্টির অপেক্ষা, তারপর সিঁদুরদানের অপেক্ষা, তারপর ফুল সজার অপেক্ষা, তারপরে এই তনুদা! হ্যাঁ কি হলো? কি এই তোরা তো লজ্জা পাচ্ছিস কেন বলতো? হ্যাঁ, এই বিশ্বাস কর বোন, তোরা দিনে সুখী হয়, একটা সুন্দর সংসার পাত, এটাই আমি চাই। তনু, ওই দেখেছিস কথা বলবো দেখলাম সময় চলে যায়, ওদিকে আমার প্রচুর কাজ পড়ে রয়েছে। এই চলি বোন, চলি সহজ। আর এই যে বিকেলে পাড়ার ক্লাবে একটু কথা আছে। আচ্ছা, আর এই ফাঁকে তুমি কি মশাই, এবার খুশি হয়েছো তো? খুশি? বিশ্বাস করো, তুমি যদি ওই নীলাকাশ থেকে চাঁদটাকে পেরে এনে আমার হাতে দিতে না, তাতেও আমি এতটা খুশি হতাম না যতটা আজ হয়েছে। সহজ। মনে হচ্ছে এই সারা পৃথিবী, সমস্ত সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলো আজ আমার বুকের মধ্যে এসে জমা হয়েছে। দেখো, মুখে আমি যাই বলি না কেন সুনীতি, মনে মনে তো আমিও এই দিনটাই চেয়েছিলাম। আমি হচ্ছে ইটের উপর ইট সাজিয়ে ভালোবাসার একটা স্বর্গ রাজ্য তৈরি করেছি সহজ। আর সেই স্বর্গ রাজ্যে তুমি যে আমার যুবরাজ। ও, রূপকথার মধ্যে হারিয়ে যেতে বলছো?
হারিয়ে যে আমি গেছি সহজ, তুমি যে এত দিনে আমাকে নিয়ে পৌঁছে গেছো ওই চরকা কাটা বুড়ির দেশে, যেখানে কোনো পাপ নেই, হিংসা নেই, ক্ষোভ বিদ্বেষ কিচ্ছু নেই, আছে শুধু ভালোবাসা। আছে গোলাপের বাগান, নানান রঙের গোলাপ ফুটে আছে সেই বাগানে, পাখিরা গান গাইছে, কথা বলছে। আর পাখিরা কি কথা বলছে জানো? কি কথা? ওই শোনো, পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, তুমি এসেছে দিন ভালোবাসবার, তুমি এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো, পাখিরা বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। I love you. I love you too, Musha. অনেক লেট হয়ে যাচ্ছে মা, খুব চিন্তা করতে আসি। ও বাই দ্য ওয়ে, আগামী রবিবার আমাদের বাড়িতে যেতে ভুলো না কিন্তু। চলি। ভুলে যেও না কিন্তু। বলবো না সুনীতি, বলবো না। কি করে ভুলে যাব এই এতগুলো দিন ধরে যে আমি এই দিনটার জন্যই অপিতেশ করে অপেক্ষা করেছিলাম। কি ভাবছেন? হ্যাঁ, হিরো? আরে না মশাই, কুত্তার লেজ আর আমি কোনোদিন সোজা হব না। আমি হারামি থেকে গেছি, খালি পোশাক আর মুখোশটাকে একটু পাল্টে ফেলেছি। মা চলে আসার আগে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। ওই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার বঙ্কিমবাবু, ওর মেয়ের বিয়ের দিন ওই নতুন বরটাকে আমি মেরেছিলাম। কেন বলবো পরে বলবো। তারপর ওই অন্ধকারের মধ্যে নতুন কনেটাকে রেপ করে আমি পাগলি বানিয়ে দিয়েছি। কেন বলবো পরে বলবো। তারপর ওই আজকে একই পদ্ধতিতে বঙ্কিমকেও মেরে দিয়েছি।
কেন বলবো বলবো পরে বলবো। তারপর ওই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আই মিন সূর্য প্রতাপ চ্যাটার্জির মেয়ের সাথেই প্রেম করেছি। কেন বলবো 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 পরে বলবো। এই পরে বলবো শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই আমার ওপর খুব রাগ হচ্ছে না? হ্যাঁ, হওয়াটাও স্বাভাবিক, খুব স্বাভাবিক। কেউটে সাপের বিষ, কুমিরের মতন দাঁত আর সিংহের মতন থাবা নিয়ে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে। আমি মালটা পুরো বিষাক্ত। ওই চ্যাটার্জি বাড়িকে আমি ধ্বংস করব। আমার এবারের টার্গেট ওই সুনীতি। একটা কথা বলা হয়নি, এই আমার নাম সহজ পাঠ, আমি কিন্তু শিক্ষিত জানেন, কিন্তু ওই শিক্ষিত হলেও না ওই অজগর আসছে তেরে, এর পরে বলি হচ্ছে হর্ষইতে ইঁদুর ছানা ভয় মরে। মাঝেরটা যেন কি ছিল, শালা ওই লাইনটা আমি জীবনে কোনোদিন উচ্চারণ করতে পারবো না, কোনোদিন পারবো না, কারণ আমার শিক্ষার ভান্ডারে ওই লাইনটা জিজ্ঞাসা করুন কেন? কেন? পরে বলবো। আমি বাঁশি বাজাতে পারি, শুনবেন? দাঁড়ান। বাঁশিওয়ালা বাঁশিওয়ালা বাঁশিওয়ালা। এবার আমার সেই হ্যামলিনের বিখ্যাত ওই বাঁশিওয়ালার গল্পটার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক যেমনভাবে বাঁশিওয়ালার পেছন পেছন রাজ্যের সমস্ত ইঁদুরগুলো একসাথে মিছিল করে ওই সমুদ্রের দিকে চলে গিয়েছিল, ঠিক তেমনভাবেই আমাদের এখানেও একজন অজানা অচেনা অদৃশ্য মানুষের পেছন পেছন লোভ, পাপ, হিংসার বিদ্বেষগুলো একে 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 মিছিল করে ওই সামনের দিকে এগিয়ে চলেছে। অথচ আমি বা আমরা কেউই এই আদর্শের পোশাকটা পরেও ওই অদৃশ্য মানুষটাকে দৃশ্যে আনতে পারছি না। মে আই কাম ইন স্যার? ও তন্ময়, ইয়েস ইয়েস, কামিন এসো এসো তন্ময় এসো। স্যার দত্তবাবু বললো আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন। ইয়েস তন্ময় মাত্র কয়েকদিন হয়েছে তুমি আমাদের ডিপার্টমেন্টে জয়েন করেছো, তারই মধ্যে তোমার কাজ, সততা, নিষ্ঠা, স্টাইল আমাদের ডিপার্টমেন্টের ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। মেনশন নট। হ্যাঁ, ভালো কথা। যে কাজের জন্য তোমাকে আমার এখানে ডেকে পাঠানো, আমার জামাইবাবু মানে চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার, মানে ওই সূর্যপ্রতাপ চ্যাটার্জির বহুদিনের বিশ্বস্ত কর্মচারী, মানে ম্যানেজার বঙ্কিমবাবুকে সেদিনকে মাঝ রাস্তায় যে গাড়িটা ধাক্কা মেরেছিল, শুনলাম তুমি নাকি সেই গাড়ির ড্রাইভারকে অ্যারেস্ট করেছো। স্যার আপনার থেকে চার্জ পাওয়ার পরে রাস্তার মোড়ে লাগানো সিসিটিভি ফুটেজ চেক করে আমি গাড়িটাকে শনাক্তকরণ করি। গাড়িটার টাটা সুমো নাম্বার WB02A2429। তারপর ইনভেস্টিগেশন করে জানতে পারি গাড়ির মালিকের নাম হলো অজিত, এবং ওই দিন গাড়িটা অজিতই চালাচ্ছিল। আজ সকালে ওর বাড়ি থেকে অ্যারেস্ট করেছি, আপাতত বাইরে বসিয়ে রেখেছি স্যার। ওয়েল ডান মাই বয়। তুমি বরং এক কাজ করো, তুমি লোকটাকে ভেতরে আনার ব্যবস্থা করো। ইয়েস স্যার। দত্তবাবু ভিকটিমকে ভেতরে নিয়ে আসুন। স্যার বলছিলাম যে ছেলেটাকে দেখে না কিরকম একটা সাদা সিধে বলে মনে হয়। তন্ময় আমাদের পশ্চিমবাংলায় অনেক নাটক, থিয়েটার বা যাত্রা দল আছে যারা বছরের বিভিন্ন সময় নানান মঞ্চে অভিনয় করে। তাদের মধ্যে কেউ সাজে উজির, কেউ সাজে ফকির, আবার কেউ বা রং বেরঙের ঝলমলে রাজার পোশাক পরে সাজে রাজা। আপাত দৃষ্টিতে তাদেরকে দেখে রাজা বলে মনে হলেও না, আসলে কিন্তু তারা সাধারণ মানুষ ছাড়া অন্য কিছুই নয়। কথাটা মাথায় রেখো। হ্যাঁ তন্ময়? স্যার আসবো স্যার। স্যার এর নামে অজিত, গাড়ির মালিকও ইনি, এবং ওই দিন গাড়িটা ইনি চালাচ্ছিলেন। I see. বিশ্বাস করুন স্যার, এত বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু সেদিন কি হলো, থেমে গেলেন কেন? স্যারকে পুরো কথাটা বলুন।
বলুন। আমার স্ত্রী খুব অসুস্থ স্যার, থ্যালাসেমিয়ার পেশেন্ট। মাঝে মধ্যে তাকে রক্ত দিতে হয়, প্রচুর খরচ। ওই গাড়িটাই আমার একমাত্র ভরসা। বিয়ে বাড়িতে, পিকনিকে বা যে কোনো অনুষ্ঠানে ভাড়া দিয়ে যায় হয়, তাতে আর আমার চলছে না। সেদিন আমার স্ত্রীকে রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু আমার পকেটে একটাও টাকা ছিল না। সেই কারণে আমি প্রচণ্ড অন্যমনস্ক ছিলাম, আর সেই জন্যই হয়তো হ্যাঁ স্যার, একদম ঠিক কথা বলেছো। স্ত্রী যে অসুস্থ সেটাকে বাড়িতে গ্রেপ্তার করার সময় আমি নিজের চোখে দেখে এসেছি। আই সি। আপনি আমাকে বাঁচান স্যার, আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমাকে বাঁচান। ওরা ওরা নিজের স্ত্রীর চিকিৎসা করানোর জন্য তোমার কাছে টাকা নেই অজিত, অথচ মদ খাওয়ার জন্য দেখছি তোমার কাছে যথেষ্ট টাকা আছে। কাল রাতে ঠিক কতটা মদ খেয়েছিলে? এখনো তো মুখ থেকে ভুরভুর করে মদের গন্ধ বেরোচ্ছে। টেনশনে খেয়েছিলাম স্যার। Shut up! You just shut up! টেনশনে কখনো কেউ মদ খায় না অজিত, মদ খায় নেশা করার জন্য। আর তোমাদের মতন মানুষদের তো ডান হাত আর বাঁ হাত ছাড়া আরো একটা এক্সট্রা হাত থাকে, যার নাম হলো অজুহাত। বাই দ্য ওয়ে, তন্ময়, ইয়েস স্যার। তন্ময় তুমি ওকে কোর্টে চালান করে দাও। আর হ্যাঁ, ভালো কথা, ওর হয়ে যদি কোনো লয়ার জামিন চাইতে আসে না, তাহলে বাধা দেওয়ার দরকার নেই। আমি চাই যাতে করে ও জামিনটা পায়। না মানে বলছিলাম, এই যাও বাইরে গিয়ে বসো, বাইরে গিয়ে বসো। ঠিক আছে স্যার, ধন্যবাদ।